ওয়াইটির হাওয়া কি বুঝছো? কি বুঝছো কি হচ্ছে? না, বেচুর ওখানে স্পিকটি নন, বেচু কিছুই বলবে না, কারণ আগেই বলে দিয়েছে যে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে আলোচনাও করতে চাই না, কারোর ভিডিও দেখিও না, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, বলে দিয়েছে। তাহলে বেচু যে এটা ক্ল্যারিফিকেশান দেবে না এটা তোমরা কিন্তু সবাই জানো, কিন্তু ক্ল্যারিফিকেশান দিয়ে দিয়েছে এদিকে কিমা দাল্লি, ঠিক আছে। কিন্তু এখানে আবার চালাকি করেছে অন্য দুজন, পঙ্গি আর খেকি। হ্যাঁ, পঙ্গি আর খেকি, ওরা জানে যে এখন এই মুহূর্তে বলতে হবে যে এই হনুকে লাগানো হয়েছে কে না, শু আর হার্ট এরা লাগিয়েছে, এটাই ওদের বলতে হবে। এবং বলতে হবে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের বেচুদার পিছনে ষড়যন্ত্র করা হয়েছে। আরে ষড়যন্ত্রটা কি করা হয়েছে আমি তো এরা বুঝে পাচ্ছি না। ধরে নিলাম তর্কের খাতিরে ষড়যন্ত্র করে কেউ বেচুর কাছে কাউকে পাঠিয়েছে, ঠিক আছে, যেমন মেনকাকে পাঠিয়েছিল না বিশ্বামিত্রের কাছে ধ্যান ভঙ্গ করার জন্য, মনে আছে তো? ওরকম আর কি। কারণ আমাদের তো বেচুদা হচ্ছে কলিযুগের বিশ্বামিত্র, যার কিছু মানে ওঠেও না, অয়েও না, বসেও না, মানে বুঝতে পারছো তো। বেচুদা শুধু ধ্যানে মগ্ন থাকে মা বাবাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে, তাই তো। কিন্তু তোমরা নিজেরাই জানো বেচুদাই কিন্তু যোগা 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 করে গেছে। যোগ ব্যায়াম করছি, আমার পেট কমাতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, বডি ঠিক করতে হবে, এই করতে হবে, এগুলো কে বলতো? বেচুদা তো। তাহলে বেচুদা যদি ফাঁদে পড়ে তাহলে বেচুদা এগুলো কি করে করলো? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বেচুদা ফাঁদে পড়েছে কি না, তার কাছে একটা মেনকাকে পাঠানো হয়েছে, বেচুদার মানে ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তারপরে যে বেচুদা যেগুলো করেছে, বাড়িতে রাখা, তারপরে হচ্ছে ইন্টকুলুগুলো করা, এগুলো কি লোকে করিয়ে দিয়েছে? মানে ওর কি কিছুই মানে হাত পা নেই? মানে ও নিজে কিছুই করতে পারে না, সবই ওকে দিয়ে ঠেলিয়ে গুছিয়ে বুছিয়ে ঝুঁকিয়ে করিয়ে দেয়? হ্যাঁ, আর ও চুপচাপ নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থাকে, এই আবার কি ধরনের কথা? ব্যাপারটা বুঝলাম না। তো যাই হোক, কেউ কিছুই বুঝতে পারবে না। এবার আমি তোমাদেরকে পরিষ্কার করে খোলসা করে কিছু কথা বলতে চাই, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এখন কি করার চেষ্টা করা হচ্ছে, আর অতীতে কি করার চেষ্টা করা হয়েছিল, আর এখন কোথা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। তো চলো লেটস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, আমি জানি না কে কি বলছে, বাট আমি তোমাদেরকে কিন্তু 100 বার বলেছি যে পরকীয়া বৈধ। আচ্ছা, যদি কোনো ছেলে তার বউয়ের সাথে সেপারেশনে থাকার সময় কারোর সঙ্গে ইন্টুকুলুকুলু করে, তাহলে সেক্ষেত্রে তাদের কনসার্নে তারা সেটা করতে পারে, কিন্তু তার লাইফ পার্টনার বা লিগাল পার্টনার যদি অবজেকশন দেয় যে আমার সাথে বিট্রেমি করেছে, এবং সেক্ষেত্রে কি হয়, ডিভোর্সটা তাড়াতাড়ি হয়। বাট এক্ষেত্রে কোনো অন্য অ্যাকশন নেওয়া যায় না, সে ছেলের ক্ষেত্রে বলো আর মেয়ের ক্ষেত্রে বলো, বুঝতে পেরেছো? এটাই কিন্তু হয়। এবার ছেলের ক্ষেত্রে যদি ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে মেয়েরা ডিভোর্স দেবে, তারপরে হচ্ছে অ্যালিমনি ক্লেম করবে, অনেক কিছু করবে। তো সেক্ষেত্রে ছেলেটা ইকোনমিক্যালি অনেকটা উইক হয়ে যেতে পারে, তাই জন্য ছেলেরা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু এইখানে তো আমি বলিনি যে বেচু পরকীয়া করতে পারে না, আর এটাও বলিনি যে বেচু এটা করছে, কেন করছে। আমার বক্তব্য বেচু করেছে, স্বীকার করছে না কেন? বেচু এখনো নিজেকে ধোয়া তুলসী পাতা বলছে কেন? বেচু মিথ্যা কথা বলছে কেন? বেচুকে যখন ওই মেয়েটা বলছে চেনে, এই হনু পরিষ্কার সব প্রমাণ দিয়ে দিচ্ছে, অথচ বেচু অ্যাজ অন ডেট এটাই বলে যাচ্ছে আমি তো চিনি না, আমি তো জানি না, আবার বলছে মস্তি মে রহেঙ্গে, মস্তি করেঙ্গে। ব্যাপারটা কি? মানে চিনি না, জানি না, অথচ ওই দিক থেকে বলছে যে করছে, জানছে সব কিছু। তো আমাদের বক্তব্য যে বেচু তার পিছন কোথায় ঢোকাবে, কোথায় সেখানে গিয়ে ঘোলা করবে, আমাদের দেখার দরকার নেই। কিন্তু বেচু মিথ্যাবাদী কেন? 14 বার এক কথা বলছে আমি সৎ, আমি সৎ, আমার কোনো কিছু নেই, আমি কারোর সঙ্গে ইন্টুকিলুকুলু করি না, আমি ব্রহ্মচর্য পালন করেছি, আমি সিঙ্গেল ফাদার, আমি মিঙ্গেল হতে চাই না। কেন এই সব কথাগুলো কেন বলছে? আর যদিও বা এই মেয়েটার কথা বললো, সেইখানে সে বলছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, বেচু বলছে চিনি না,
এইখানে সমস্যা, যেখানে মেয়েটি বলছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগেও কথা হতো, এখনো হয়, ভবিষ্যতেও হবে, বন্ধুর সঙ্গে কথা হতেই পারে, ঠিক আছে। তো সেইখানে বেচু পরিষ্কার ডিনাই করছে মেয়েটাকে, নামটা নাকি জীবনে শোনেইনি, অথচ কল লিস্টে দেখা যাচ্ছে বেচুর ফোন নাম্বার, মানে বেচু কল করেছিল। ধরে নিলাম তর্কের খাতিরে কোনো ভিউয়ার্স ফোন করেছিল, তার সঙ্গে কথা বলতেই পারে, কিন্তু যদি কথা বলে তাহলে বেচু এটা পরিষ্কার বলতে পারতো যে ভাই হ্যাঁ আমি কথা বলেছি, তো কি হয়েছে, সো হোয়াট। বেচু সেই গার্ডসটা নেই। আবার যখন মেয়েটা বলছে আমার বন্ধু, তখন বেচু এসে এটা বলছে না, হ্যাঁ আমি তো এই মেয়েটাকে চিনি, আমার বন্ধু, তো কি হয়েছে, বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলতে পারে না, বলছে না। আচ্ছা, তারপরে সে বলছে আগেও বলতাম, এখনো বলছি, পরেও বলবো। বেচু বলছে না, কথাই বলিনি। তো এই জায়গাগুলোতে সমস্যা। বেচু কার সঙ্গে ঘুমাবে, কার সঙ্গে কোথায় যাবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কথাও নয়, আমার তো একদমই নেই, কারণ যে যার নিজের মতো করে জিন্দেগি জিতে পারে, তো আমাদের কেন বলার আছে। কিন্তু সমস্ত কিছু করার পর নিজেকে সত্তা প্রমাণ করা, নিজেকে তুলসী পাতা প্রমাণ করা, এইখানে আমাদের অবজেকশন। ব্যাপারটাকে বুঝবেন, ঠিক আছে। আপনারা যারা এসে বলছেন না কমেন্ট করে, কেন করতে পারে না, ওর বউ চলে গেছে, ও করতেই পারে, হ্যাঁ করতেই পারে, তো করতেই পারে 100 বার। ওর চাঙ্কাই ও পঙ্কাই করবে, কি ছক্কাই করবে, কি পক্কাই করবে, আমাদের দেখার দরকার নেই। কিন্তু সতীগিরিটা দেখালে তখনই পিছনটা আমাদেরও জ্বলে, ঠিক আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে ও সবই করতে পারে, তাহলে টিনু সুন্দরী যখন একটা চ্যাট করেছিল, সেই চ্যাটটা শুধুমাত্র ওভার টেলিফোনিক, তার জন্য এত বড় শাস্তি কেন তাকে দেয়া হলো? 1.5 বছর ধরে তার ছেলের থেকে তাকে ডিট্যাচ করে রাখা হয়েছে, কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। প্লাস তাকে বলা হয়েছে পরকীয়া করেছো, ঘৃণ্য অপরাধ করেছো, নোংরা মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে, মানে তারপর তার ক্যারেক্টার মানে একেবারে ছাবগা বানিয়ে দিয়েছে। তার মতো নোংরা চরিত্রের মহিলা আর কেউ নেই, তার সঙ্গে তার বাবা মা এন্টার ফ্যামিলিকে নোংরা করা হয়েছে। তাহলে যদি সেটা করাই হয়ে থাকে, ধরে নিলাম যে হ্যাঁ ওরা যা বলেছে সব ঠিক বলেছে, তাহলে আজকের বেচুর বেলা কেন সেই বেলায় সব সত্যি হয়ে যাচ্ছে? বেচুর বা আমার কোনো দোষ নেই, ছেলের এই নটাঙ্কি বাড়িতে বসে বসে দেখছে আর বাহবা দিচ্ছে, তালিয়া কুড়োচ্ছে, মানে কোনো কিছু স্পিকটি নট, তাতে কোনো দোষ নেই, তাহলে এখানে প্রশ্রয় নেই। আচ্ছা, বেচু সমস্ত কিছু করে নাটক করে তারপরে ধোয়া তুলসী পাতা ইনোসেন্ট সাজছে, সেটাতে কোনো দোষ নেই, ঠিক আছে। আর বেচু যেই জন্য যেই পিছনের গন্ধ খুঁড়তে 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 টিনুকে 1.5 বছর ধরে, বেচু শুধু না, বেচুর সাথে সাথে বেচুর এই ডাল্লি কিমা থেকে আরম্ভ করে সমস্ত দিদিরা তাকে নোংরা থেকে নোংরাতর কথা, চুলের মুঠি ধরে হিড়ির করে টেনে নিয়ে যাব, এই করব ওই করব সেই করব, নানা কিছু করেছে। আমরা বেচুকে বলছি সেসব কথা? তাহলে কেন বললো আর কেন করতে দিল? ইভেন এই যে ঢ্যাঁড়স নোংরা থেকে নোংরা তার চ্যানেল থেকে ভিডিও করেছে, সেই সময় বেচু বলছিল হ্যাঁ ওর জন্য সমস্ত কিছু খোলসা হচ্ছে, ওই সমস্ত কিছু বের করছে, ওই সব ঠিক করছে, আমার প্রাণের ভাই। কেন, কিসের জন্যে বলতে পারবেন? এসবগুলোর উত্তর আছে? কোনো উত্তর নেই। তো আমাদের প্রবলেমটা ওইখানে। বেচু কি করছে, একজনের সঙ্গে যাচ্ছে না, দুজনের সঙ্গে যাচ্ছে না, 100 জনের যাচ্ছে, ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা ভালো করেই জানি বেচুর চরিত্র কি, আর বেচু কিভাবে নিজেকে হাইড করে রেখেছে। বেচু বিয়ের মানে প্রথম থেকেই ও এরকমই ছিল, তাই জন্যই ও টিনার দিকে কোনোদিন মন ছিল না। নাহলে একটা ছেলে বিয়ের পর 1 বছর একটা মেয়ের থেকে ডিটাচ থেকে কি করে থাকে? তার ক্ষুধা যদি অন্য জায়গায় মিটে যায়, তাহলে বাড়ির বউকে ভালো লাগে, সে যতই সুন্দরী হোক আর যতই সুশ্রী হোক। অ্যাকচুয়ালি না, বেচুর সুন্দরী সুশ্রীর ব্যাপার নেই, বেচুর অন্য জিনিস দরকার, মানে যে বেশ ঘুরিয়ে নাচিয়ে ফিরিয়ে বেচুকে এন্টারটেন করতে পারবে। হ্যাঁ, মানে একদম সিজেন্ড জিনিস, একেবারে বেশ মানে কি বলবো আর কি, পরিপক্ক জিনিস বেচুর, তাকে ভালো লাগে। ইনোসেন্ট টাইপের একটু বাচ্চা সুলভ ব্যাপার, হ্যাঁ মানে কিছুই বোঝে না, সেই রকম ধরনের মেয়ে ওর বেচুর পছন্দ নয়। বেচুর পছন্দ পাকা 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 তাল, না সরি পাকা মাল পছন্দ। তো সেটা বলো, বুঝতে পেরেছো? এই জন্য এত কথা বলা হচ্ছে, নাহলে কেন বেচু কোথায় পিছন নিয়ে ঘুরঘুর করবে সেটা ওর ব্যাপার, আমাদের কিছু বলার নেই সেখানে, ঠিক আছে। কিন্তু বেচুর এই স্বভাবটা কিরকম
সেটা প্রথম থেকেই বোঝা গেছে। হঠাৎ করে বেচুর এই স্বভাব উঠে আসেনি। বেচু প্রথম থেকেই এরকমই চরিত্রবান ছেলে, ঠিক আছে? আর লোকের কাছে শো অফ করেছে আর টিনার নামে দোষ দিয়েছে। তো সেইখানে সমস্যা, যে সব জেনে শুনে আমরা বুঝতে পারছি বেচু কি, অথচ বেচুর দিদিরা শাক দিয়ে মাছ ঢেকে যাচ্ছে। এখন বলা হচ্ছে যেই ধরা পড়ে গেছে, এখন প্রথম একটা করে ভিডিও করলো বেচুর এগেন্স্টে, তারপরেই নাটক শুরু হয়ে গেল। বেচুকে ফাঁসানো হচ্ছে, চক্রান্তের শিকার, ষড়যন্ত্রের শিকার, মানে আবার সেই গেম খেলা। এই দুদিন আগে বলা হলো অতুলকে নিয়ে তুলনা, এখন আবার চক্রান্ত ষড়যন্ত্রের শিকার। মানে বেচু ইনোসেন্ট, একেবারে দুধ পিতা বাচ্চা, ও কিছুই জানে না, কিছুই পারে না, কিছুই বোঝে না, সব ওকে ঢুকিয়ে দেওয়া হয়, করিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে অনেক কথা হচ্ছে, আচ্ছা তোমরা সবাই নিশ্চয়ই শুনেছিলে কোনো একটা লাইভে এটা খুব দাঁত বের করে বলা হয়েছিল যে বেচুর বাড়িতে এখন আগে আগে হোতা হ্যায় ক্যা দেখো, কি আসবে বেচুর বাড়িতে? পিএ আসবে, সেই পিএর সঙ্গে ইয়ে হতে পারে, সেই পিএ সোনা বাবার পড়ানোর টিচার হতে পারে, সেই পিএ বেচুর ব্লগ দেখার পিএ হতে পারে, বেচুকে প্রপার গাইড করার পিএ হতে পারে, সেই পিএর সঙ্গে বেশি দিন থাকার পর সেটা ইয়ে হতে পারে, তারপরে সেই ইয়ে থেকে তারপরে ইন্টুকুলুকুলু হয়ে বিয়ে হতে পারে। তো এরকম অনেক কথা বলা হয়েছিল। তাহলে কি করে অন্য লোকেরা ষড়যন্ত্র করে তাকে ঢোকালো? ব্যাপারটা এই তরফ থেকেই বলা হয়েছিল এবং দাঁত বের করে খুব রিল্যাক্সে বলা হয়েছিল যে বেচুর এবার তোমরা দেখবে ব্লগে নতুনত্ব, পিএ পিএ পিএ। এটা কিন্তু তোমরা সবাই জানো। তাহলে এখন অন্য লোকেদের ঘাড়ে দোষটা চাপানো হচ্ছে কেন ভাই? কেন কেন অন্য লোকেদের দোষ চাপানো হচ্ছে? কদিন আগে তোমরা জানো এই হনু সমস্ত খবর দিচ্ছিল কাকে? ঢেঁড়সকে, জানো তোমরা? তো অনেকেই ঢেঁড়সের সাপোর্ট করে ম্যাডামের এগেনস্টে গেছে, কিমাও এদিক ওদিক করছিল এবং কিমা কিন্তু বেচুর এই ব্যাপারটা একেবারেই মানছে না এবং কিমা পরিষ্কার বলেছে আমার মুখ, আমার ব্যবহার, আমার কথা, আমার দম, তাই তো? তাহলে সেই জায়গায় বুঝতে পারছো তারও মুখ বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে, সমানে ফোন করা হচ্ছে তাকে, সে লাইভে আছে তখনও তাকে ফোন করে বলা হচ্ছে চুপ, স্পিকটি নট, থামো থামো থামো। কেন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে বুঝতে পারছো তো কেন বলা হচ্ছে? এবং তোমরা এটাও জানো রাত্রিবেলা আজকের একটা লাইভ হবে, সেখানে অনেক কিছু হবে, সেটাও বুঝতে পারছো। আচ্ছা, খেকি মোটামুটি পুটুক করে এই সুযোগটা নিয়ে নিয়েছে কিমার জায়গাটা রিপ্লেসমেন্টের জন্য। ব্যাস একটা অন্য ভিডিও করেছে, বলছে যে এই দেখে বোঝাচ্ছে যে ওইখানে নাকি কে ফিস ফিস করছিল। হ্যাঁ, মানে ওই যে হনুর যে ভিডিও, সেখানে হনুর পাশে কে একজন ফেস ফেস করছিল। তো করতেই পারে, তার বন্ধু বান্ধব কেউ না কেউ তো থাকতেই পারে, কারণ ওই হনুর কিন্তু প্রচুর বন্ধু আছে, তাদেরকে ওই বলেছিল যে সব সাপোর্ট করবার জন্য, মানে ওরা কোর্ট পর্যন্ত যেতে রাজি আছে, মানে সাক্ষী দেবে। তো সেই জায়গায় ওর কেউ বন্ধু থাকতে পারে, সেও করে বলতে পারে, তাই তো? আবার এটাও হতে পারে যে ও যেহেতু মানে সেরকম একটা সরগোল নয়, তাই জন্য ও পাশে কাউকে বলে রেখেছে যে আমি যেখানে ভুলে যাব সেখানে আমাকে একটু বলে দিবি। তো সেই ফিস ফিস আওয়াজটা পাওয়া গেছে, কিন্তু এদের তো বলতে হবে না এটা অন্য ষড়যন্ত্র। তো এখানে অন্য একজনের লোকের নাম জুড়ে দিচ্ছে যে সে ওখান থেকে ফিস ফিস করে বলছে। সে এত বোকা, সে এত বোকা যে ওর চ্যানেল থেকে ও খুলে বলবে আর সেখানে ফিস ফিস করে বলবে। সে বরং আবার বলবে করতে, এমন বিশাল বড় ভিডিও করেনি, আর একটা ভিডিও করতে বলবে। কেউ এত বোকা নয় আর কেউ এত মূর্খ নয়। হতে পারে ওই হনুর কেউ একজন বন্ধু বা কেউ থাকতে পারে যার সঙ্গে ও ফিস ফিস করে কথা বলছিল। আর কি বলছিল যে কাকে দেখছিলিস? কাউকে না কাউকে দেখতে পারে, ওর তো জড়তা আছেই ডেফিনেটলি। ও তো আর ভিডিও করে না, ওর তো জড়তা আছে এবং সামনে লোকজন চলে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, সেগুলোর জন্য আড়ষ্ট হতে পারে। হতে পারে কোনো বন্ধু বান্ধব সামনে এসে পড়ছে, তার জন্য আড়ষ্ট হতে পারে, কারণ ওই জন্যই ওর চোখটা এদিক ওদিক ঘুরছিল। কিন্তু এখন তো এসব বললে চলবে না, এদের তো বলতে হবে না 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 না, এইগুলো সব ষড়যন্ত্র। অথচ এই ষড়যন্ত্রগুলো সব এই দিকের লোকের। ওইদিকে এই হনু প্রথমে কিন্তু এই ঢেঁড়সের ওখানে গিয়েই সমস্ত কিছু উড়েছিল, তাহলে তখন ষড়যন্ত্র ছিল না। আর সে যদি ষড়যন্ত্র এদিকেরই হয়, তাহলে ঢেঁড়সের সঙ্গে যোগাযোগ করে সবকিছু তাকে দিল কেন? উত্তর নেই, উত্তর নেই। এখন নানা রকম ভাবে তোমাদের সামনে এটা প্রমাণ করানোর চেষ্টা করবে
যে ভাই বেচুদা আমাদের সতী ধোয়া তুলসী পাতা, আর সতী না সতা সতা তুলসী পাতা, তার এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ একটু ইন্টু হতে পারে, তার জন্য হয়তো কারোর সঙ্গে একটু গপ্প করেছিল, একটু শোয়া দেখেছিল, মানে শুয়ে দেখেছিল, ডানলোপীয় গদিতে শুয়ে দেখেছিল যে কেমন শুতে লাগে, তো তারপরে চিচিং ভাগ হয়ে গেছে। এবার বলা হচ্ছে যে এই ভিডিওগুলো বেচুর সামনে এসেছে, তাহলে কেউ না কেউ বেচুকে লুকিয়ে ভিডিও করছিল, সেই ভিডিওগুলোই সামনে এসেছে, হতে পারে লুকিয়ে করছিল বেচুকে সামনে, তাহলে ফাঁসানোর জন্য করছিল, সেটা তো বলতে পারবো না যে ফাঁসানোর জন্য করছিল কি ব্ল্যাকমেলের জন্য করছিল। তো বেচুকে লুকিয়ে করছিল, কিন্তু লুকিয়ে করলো, প্রমাণ তো এটা যে বেচুদের বাড়িতেই ছিল, প্রমাণ তো ওটা ওই নাইটিটা টিনু সুন্দরীর, প্রমাণ তো ওটা যে ওই কি যেন বলে চাদরটা টিনু সুন্দরীর, সবই তো প্রমাণ হয়ে গেছে। তারপর তো বালিশের ওয়ার মোয়ার সমস্ত প্রমাণ হয়ে গেছে, তাহলে আর কি বলার আছে, বলার তাহলে আর কি আছে? ও দোষ করেছে, ও অন্যায় করেছে, ও ভিতর গিয়ে ভিডিও করেছে, সমস্ত বুঝলুম, সবার সব দোষ। তো বেচু কেন এরকম একটা স্লিপারি জায়গায় পা দিল যেখানে ধপাস করে পড়তে হলো, কেন দিল? মানে বেচুর কি কাউকে দেখলেই চুলকায়? কেউ এসে একটু গুড়গে সুড়সুড়ি দিলেই ওর কি সুড়সুড়ি লেগে যায়? সবাই ষড়যন্ত্র করছে, সবাই চক্রান্ত করছে, সবাই ফাঁসানোর চেষ্টা করছে, ওই মেয়েটাকে দিয়ে অন্য লোকেরা তাদের চ্যানেল গ্রো করার জন্য ফাঁসানোর চেষ্টা করছে, সব মেনে নিলাম, সব লোকের দোষ। কিন্তু আমার কথা হচ্ছে বেচু এক হাতে তো তালি বাজে না, বেচু এই ব্যাপারটায় যে পা দিল কেন? কারণ কুটকুটুনি চুলকুনি তো আছে, সেটা তো স্বীকার কর। চুলকুনি না থাকলে ভাই কত লোক, আজকে তোর বরের কাছে, আমার বরের কাছে, কারোর কাছে যদি এখন এইসব জিনিস ফাঁদ পেতে, তাহলেই কি তারা সেই ফাঁদের মধ্যে পড়ে বগা কাঁদবে না? তাহলে এর কুটকুটুনি কুচপুচুনি ফুচফুচুনি ছিল, এটা স্বীকার কর। যাই হোক বন্ধুরা, এরা এখন দিদিরা নানা রকম করবে, কখনো সিম্প্যাথি কার্ড খেলবে, কখনো বলবে ওকে ফাঁসানো হচ্ছে, কখনো বলবে ওর বউ চলে গেছে তাই কুরকুরুনি উঠেছিল, কখনো বলবে একটা ছেলে কতদিন সহ্য করবে, চেপে রাখলেও তো কটকট ঝনঝন করে, এটা বলবে। কখনো বলবে যে যদি আগুনে মানে ঘি আগুনের কাছে এসে গলবার জন্য ঘর করে তাহলে কি আগুনের দোষ, এটা বলবে। আচ্ছা, তারপরে হচ্ছে বলবে যে আমাদের ভাইকে মানে ইনোসেন্ট পেয়ে সবাই ফাঁসাচ্ছে, চক্রান্ত করছে, এইসব হচ্ছে বাচ্চাটা পাওয়ার ব্যাপার আছে না, সেই জন্য এইসব করে ফাঁসাচ্ছে যাতে বাচ্চাটা ওরা নিয়ে যেতে পারে, মানে এইসব ধরনের কথা বলবে, এইসব বলে উত্তক্ত করবে। কিন্তু যাই করো তাই করো, যেসব নিউট্রাল ভিউয়ার্সরা আছে, যারা কোনো দলাদলির ব্যাপারে নেই, যারা অরিজিনাল জিনিসটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, বলতে আসছে, তারা সবটাই বুঝতে পারছে এবং তারা বেচুকে আর ভিউজ দেবে না, পরিষ্কার কথা। তারা এত কথায় থাকে না, তারা হয়তো সেই লেভেলে কমেন্ট করে না, বাট তারা ভিউজ দেবে না, বুঝতে পেরে গেছে এর নোংরা ক্যারেক্টার, পরিষ্কার বুঝতে পেরে গেছে, তাই তারা আর ভিডিওতে ভিউজ দেবে না। আর এখন দেখো হাজার দিদি ওর আছে, তো হাজার দিদিরা তাদের কন্টেন্টটাকে এক্ষুনি বিসর্জন দিতে পারে, তাই ওরা লাফালাফি করবে, নাচানাচি কুদুকুদি করবে, আর বলবে ওই দিকের লোকেরা সব করেছে, কিন্তু এছাড়া তার উপায় নাই, বুঝতে পেরেছো? তো তোমরা চাপ নিও না, আমরা ভগবানের কাছে একটাই কথা বলতে পারি যে মানে ভগবানের ঘরে দের আছে কিন্তু অন্ধের নেই, সঠিক বিচার ঠিক পাবে। আর যে যেরকম ভাবে টিনার উপরে টর্চার করেছে তার রেজাল্ট তাকে ভগবান এমনিই দিয়ে দেবে, আমরা কিছুই করার দরকার নেই, মানে আমাদের কিছুই করার দরকার নেই, সমস্ত এখানে পেয়ে যাবে, যে যা কর্ম করবে সব তারা ব্যাক করে পেয়ে যাবে। আর কিছু দিদিরা এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, আর কিমা কিন্তু এখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারটা থেকে কিন্তু কিমাকে বেরোতে দেওয়া হচ্ছে না, আর কিমার মুখটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। কিমা কিন্তু এই জন্য ছটকাচ্ছে, ছটকাচ্ছে, আর বলছে আমি ওই জন্য ভিডিও করতে পারছি না, অমুক তমুক অনেক কিছু, কেন বারবার ওর লাইভে ফোন আসছে, ওকে বন্ধ করতে বলছে, যারা সাবার করো বলছে, ঠিক আছে? তবে আজকে রাত্রিবেলা একটা লাইভ হবে, তাতে আবার অন্য কিছু প্রমাণিত হওয়ার চেষ্টা করা হবে, তো দেখতে রাখো। আর কি মজা লো মজা দো মজা নিতে থাকো, এন্টারটেন, ঠিক আছে? তো এইটুকুনি বলবার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে।